ওয়েলকাম ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম নতুন একটি আপডেট। উচ্চ মাধ্যমিক 2025 একাদশ শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। হেডিং দেখেই বুঝতে পারছো যে উচ্চ মাধ্যমিকের আগেই বড় খবর, সবটা হবে অনলাইনে, নয়া বিজ্ঞপ্তি জারি সংসদে। এই অনলাইনে কোন কোন ব্যবস্থাপনাগুলো হতে চলেছে তাই নিয়েই মূলত থাকবে আমাদের আলোচনা। দেখে নিয়ে এসো নিউজ পেপারে যে খবরটি হেডলাইন এসেছে সেটা তোমাদের একটু জানিয়ে রাখি যে আমাদের যে এইচএস এক্সাম এই বছর থেকে একটা নতুন ধারা বা নতুন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। একাদশ শ্রেণীর যে সেমিস্টার অলরেডি হয়ে গেছে, প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার রয়েছে আগামী বছর এইচএস এক্সামের সঙ্গে। তো এই সময় একটা নতুন বিজ্ঞপ্তি জারি করলো WBCHSE। 2025 সালেই কিন্তু শেষবারের মতো উচ্চ মাধ্যমিক বা এইচএস এক্সাম হতে চলেছে, তার বার্ষিক পরীক্ষা হতে চলেছে। 26 সাল থেকে কিন্তু নতুন সিস্টেমে চলে আসছে, পুরো সেমিস্টার পদ্ধতির ফার্স্ট ব্যাচ যাচ্ছে 2026-এ। তো তার আগে সমস্ত প্রক্রিয়া, অর্থাৎ এই পরীক্ষা সংক্রান্ত, এইচএস এক্সাম সংক্রান্ত সমস্ত প্রক্রিয়াগুলোকে অনলাইন করার উদ্যোগ নিয়ে নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যেমন ধরো তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রশ্নপত্র বা উত্তরপত্রের নম্বর তোলা, এগুলো সবটাই ইতিমধ্যে অনলাইনে নিয়ে আসার জন্য কিন্তু প্রচেষ্টা শুরু হয়ে গেছে। এবং এছাড়া বাদ বাকি যা কিছু রয়েছে একেবারে অ্যাডমিশন থেকে রেজাল্ট পর্যন্ত, অর্থাৎ একাদশ শ্রেণীতে অ্যাডমিশন প্রক্রিয়া যখন যেদিন শুরু হচ্ছে সেই দিন থেকে একেবারে এইচএস পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আউট সমস্তটাই হবে অনলাইনে। তো এই জন্য পরপর পরপর ত্রুটিমুক্ত স্টেপ যেগুলো রয়েছে বা ধাপ, সেগুলো আস্তে আস্তে করে পেরোতে চাইছে আমাদের এই সংসদ। প্রথমেই বলছে যে যারা যারা এই সমস্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, অর্থাৎ এই পঠন পাঠন থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে পরীক্ষা ব্যবস্থা, সবার সঙ্গে যারা যুক্ত রয়েছে প্রত্যেককে অনলাইনের আওতায় আনা হবে, প্রত্যেকের কাজকর্মগুলোকে অনলাইনের আওতায় আনা হবে। এখানে একটা সমস্যাও রয়েছে, তার কারণ হচ্ছে অনলাইনে সব কিছু যদি নিখুঁত হয়, তাহলে ত্রুটিমুক্ত হয়, তাহলে কিন্তু খুব ভালো। আর যদি না হয়, তাহলে সেই ট্যাপ কেলেঙ্কারির মতো যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু দুশ্চিন্তা থেকে যাচ্ছে। আর ঠিক এই দুশ্চিন্তাটাই প্রকাশ করেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার মণ্ডল। তিনি বলেছেন যে অনলাইন ব্যবস্থা চালু করলে ভালো খারাপের দুটো দিকই রয়েছে। অনলাইন ব্যবস্থা সুরক্ষিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই অনলাইন ব্যবস্থাপনায় যদি অসৎ মানুষ ঢুকে যায়, অসৎ অ্যাডমিনিস্ট্রেটর ঢুকে যায়, তাহলে কিন্তু আমরা আবার সেই ট্যাপ কেলেঙ্কারির মতো নতুন কোনো কেলেঙ্কারির সম্মুখীন হব। তো এমনটা যাতে না ঘটে, সেই জন্য অবশ্যই সংসদ বা সংসদের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। তবে আমরা অনলাইনকে স্বাগত জানাচ্ছি, কারণ আগামী বছরগুলো বা আগামী দিন তোমরা প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে দেখবে এই অনলাইন প্রসেসের মধ্য দিয়ে তোমরা অগ্রসর হচ্ছ। তো যাই হোক, সেটা আগামী দিনের দিকে তাকিয়ে আমরা নিত্য নতুন যেভাবে আপগ্রেড হচ্ছে তার সঙ্গে আমরা মানানসই হওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে তোমরা যারা পড়াশোনা করছো, পড়ুয়ারা, তারাও আস্তে আস্তে করে সচেষ্ট হতে শুরু করো, মানসিকতা তৈরি করতে শুরু করো। মানসিকতা তৈরি থাকলে আচমকা এই ধরনের কোনো যখন সিদ্ধান্ত এসে যাবে, তখন দেখবে তোমরা আর কেউ আপসেট হয়ে পড়ছো না বা হতাশ হয়ে পড়ছো না। হয়তো দেখবে যে একদিন পরীক্ষা ব্যবস্থাটাই পুরো অনলাইনের মধ্যে এসে গেল। এখন দেখবে যেই যে এন্ট্রান্স পরীক্ষাগুলো চলছে, অল ইন্ডিয়া যে সমস্ত এন্ট্রান্স পরীক্ষা, সেগুলো দেখবে চলে এসছে অনলাইনে, ফুল অনলাইন পরীক্ষা চলছে। তো এখন তোমাদেরও সেইভাবে পরীক্ষা ব্যবস্থা অনলাইনে চলে আসতেও পারে। যাই হোক, আমরা আগামী ভবিষ্যৎ দিকে নিশ্চয়ই তাকিয়ে থাকবো। আর সেই সঙ্গে বর্তমান যে সমস্ত স্টেপ বা যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তোমাদের পঠন পাঠনের সম্পর্কিত যে সমস্ত স্টেপ, সেগুলোকে আমরা স্বাগতও জানাব। তবে হ্যাঁ, নজর রাখবো যেন কোনো সমস্যা না হয়।
এই ধরনের নিত্য নতুন আপডেট রেগুলার আমাদের এই চ্যানেলে পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিতে হবে। আর যারা আমাদের সাবস্ক্রাইবার তারা বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে জানতে সাহায্য করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।